সেদিন গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে টুকটাক কিছু শপিং করার জন্য। সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একটা ব্লগ শেয়ার করে ফেলি। সেদিন সারাদিন কি কি করেছিলাম, সাথে টুকটাক কি কি কেনাকাটা করেছি, তার সাথে সেদিন কি কি খাওয়া দাওয়া করেছিলাম, সবকিছু এই ব্লগে থাকবে। তো না টেনে হচ্ছে এই পুরো ব্লগটি তোমাদেরকে দেখতে হবে। রিয়েলি হোপ তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ। ব্লগের ইন্ট্রোতে তো বলেই দিয়েছি যে আজকে আমি কোথায় যাচ্ছি। একটু সিটির ওইদিকে যাবো, তাই সকাল সকাল উঠে হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছি। তারপরে এই তো এখানে হচ্ছে আমি আমার পারফিউমটাও দিয়ে নিচ্ছিলাম। এতদিন তো তোমরা আমার ব্লগে ডিওরের পারফিউমটাই দেখেছো, তবে এখন থেকে আই গেস মোস্ট অফ দ্য টাইম তোমরা এই প্রাডার পারফিউমটাই দেখবে, কারণ এটা হচ্ছে রিসেন্টলি আমার কালেকশনে অ্যাড হয়েছে। আর এটার যে সুইট একটা ফ্রেগ্রেন্স, ভাই কি আর বলবো, এত বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, অফ কোর্স ফ্রম সুইডেন। তো এখানে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর আমার সাথে হচ্ছে আমার ছোট বোনও যাচ্ছে। সাথে কিন্তু আরো মানুষ ছিল, বাট তাদেরকে হচ্ছে ক্যামেরার সামনে আনা যাবে না। এবার হচ্ছে আমরা লেট করে আসি, বাট এবার হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, যে কারণে আমি আর আমার ছোট বোন হচ্ছে টেস্টে ডিট এসেছি। কারণ বাহিরে দাঁড়িয়ে থাকতে আসলে অনেক বেশি অকওয়ার্ড ফিল হয়, যে কারণে এখানে এসে বসেছিলাম। এখানে তো বসে থাকতে থাকতে অনেক বেশি বোর্ড ফিল হচ্ছিল, যে কারণে আমি আর আয়শা হুদাই হচ্ছে হাতে একটু ভিডিও করতেছিলাম, জানি না কেন, আর কি কিছু একটা করে একটু টাইমটা পাস করা যায়। আমার ছোট বোন আমাকে বললো যে ও নাকি কেক খাবে। ভিডিওটা দেখে আমার আম্মু আমাকে এত বেশি বকা দিয়েছে, শুধু আমাকে না ওকেও হচ্ছে বকা দিয়েছিল, কারণ বাসায় এত এত কেক বানায়, সেগুলো মুখেও দেয় না, বাট বাইরে এসে যে দেখেন কেক খেতে চাচ্ছে। এখন ছোট বোন একটা আবদার করেছে, সেটা কি আর ফেলে দিতে পারি, তাই আমি হচ্ছে ওকে একটা কেক নিয়ে দিলাম, আর যেটা পছন্দ করেছে সেটাই নিয়ে দিয়েছি। আর আমি এটাও জানি যে এটা হচ্ছে শুধু ওর চোখের একটা ক্ষুধা ছিল, তারপর আমি নিয়ে দিয়েছি, যেহেতু ও পছন্দ করেছে, যেহেতু নিয়েই ফেলেছি। চলেন আপনাদের সাথে একটা ছোট করে রিভিউ শেয়ার করে দিই। তো বুঝিয়ে ফেলেছেন যে এটা আসলে কি ফ্লেভারের কেক ছিল। এটা হচ্ছে রেড ভেলভেট একটা কেক ছিল। আমি তো এই কেক মুখেই দিতে চাচ্ছিলাম না, বাট ও বললো যে আপু একটু টেস্ট করে দেখো, তো ভাবলাম যে একটু খেয়ে দেখি আসলে কেমন হয়। খেয়ে যতটুকু বুঝলাম যে আমি আমার হোল লাইফে এরকম একটা বিশ্রী কেক খাই। টু বি অনেস্ট, কেকটা এত বেশি বাজে ছিল, ক্যামেরার মধ্যে আমরা যতটুকু নিয়েছিলাম আমরা ঠিক ততটুকুই খেতে পেরেছি, বাকি পুরোটাই হচ্ছে আমরা ফেলে এসেছি। আমার তো এত বেশি কষ্ট লাগছিল, পুরো টাকাটাই আমার ওয়েস্ট হয়ে গিয়েছে, আর আমি তো আয়শাকে বকতে বকতে একদম শেষ করে ফেলেছি। খেতে না পারলে তো শুধু শুধু নিয়ে অ্যাকচুয়ালি নষ্ট করার কোনো মানেই হয় না। তো সবাই আসার পর আমরা হচ্ছে এখানে রওনা দিয়ে দিয়েছি মোহাম্মদপুর যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। আর আমার তো লাইক প্রতি ব্লগে হচ্ছে পচিলা ব্রিজটা ভিডিও করতে হবে, এটা ওয়ান কাইন্ড অফ আমার অভ্যাস হয়ে গিয়েছে। মোহাম্মদপুর যেহেতু অনেক ভালো একটা এরিয়া, তাই সেখানে মোবাইল বের করে ভিডিও করার মতো দুঃসাহসটা আর আমি দেখাই। আমি হচ্ছে রিক্সায় উঠে তারপর এখানে ভিডিও করতেছিলাম, আর আমরা হচ্ছে ডিরেক্ট এখন বসুন্ধরা চলে যাবো। আর এই তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি চলে এসেছি বসুন্ধরা। কি আর বলবো ভাই, ভিডিও করার সময় মানুষ এইরকম ভাবে তাকিয়ে থাকে, মনে হয় যেন ভিডিও না অন্যায় কোনো কাজ করতেছে, তাই আমি অলওয়েজ হচ্ছে এগুলাকে একটু ইগনোর করার ট্রাই করি। এনিওয়েজ, কথা বলতে বলতে ভেতরে চলে আসলাম মলের এই মিডল এরিয়া থেকে। আমার ভিডিও করতে সবসময় অনেক বেশি ভালো লাগে। এই হচ্ছে ফার্স্টে আমি এখানে একটা কোল্ড কফি নিয়ে নিয়েছি। সেদিন বেশি একটা গরম ছিল না, বাট আমার হচ্ছে অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল কোল্ড